সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি এখন যুক্ত রয়েছি নয়নাম কুনিয়া পালং 1 নম্বর ওয়ার্ডে ডালারমুখ বাজার স্টেশন চত্বরে। এই যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এগুলি ছিল দোকান। আসলে এখানে 5 থেকে 6টা দোকান ছিল। এই দোকানের দৃশ্যটা আমি আপনাদেরকে পুরাই দেখানোর চেষ্টা করব। বিষয়টা কি, আগুনটা কিভাবে নিয়ন্ত্রণ হয়েছে, আগুনটা কিভাবে এখানে হলো, কীভাবে আগুনটা কোথায় থেকে বিস্তার হলো সেটা আমি তো এখনও দেখি নাই। আমি সকালবেলা এসে যেটা জানতে পারছি, যেটা দেখতেছি, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিষয়টা কি, আগুনটা কিভাবে ইয়া হলো? হ্যাঁ, কারণ থেকে আগুনটা শুরু হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আনুমানিক কয়টা এটা হচ্ছে? আপনি কোথায় ছিলেন? বাড়িতে ছিলেন। এখানে কে ছিল দোকানে? এখানে দুইটা লোক ছিল দোকানের পশ্চিম পাশে। হ্যাঁ, আর কে ছিল না, এই তারা ছেলেবেলায় তারা দিয়ে 30,000 আসছে, দোকানের লোকজন আসছে। আপনার কত টাকা ক্ষতি হয়েছে আনুমানিক? 3 লাখ টাকা মতো। আপনার 3 লক্ষ টাকা ক্ষতি। এখন আপনি কি চান? আমি কি আর্থিক অবস্থা তো দুর্বল হয়ে গেছে, সরকারিভাবে কিছু সাহায্য থাকবে। আর্থিক অবস্থা আমাদের সবটা শেষ হয়ে গেছে, সরকারিভাবে সেমন করতে কিছু অনুদান চান, তাই না? সহযোগিতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমি টঙ্গিয়াড়া থেকে বলতেছি, আমি রমজান। তো সকালে ঘুম থেকে উঠে দোকান আসলাম দোকান খোলার জন্য। তো এখানে এসে দেখতেছি আগুন লেগে কারেন্ট থেকে দোকান সবগুলো ভেঙে চুর হয়ে গেছে, ছাই হয়ে গেছে। এবং তো আমরা সরকারের পক্ষ থেকে কিছু পাওয়ার জন্য অনুদান চান। আসসালামু আলাইকুম। সৌয়ান দোয়ার ঘুরে গিয়ে বেশি গরিব গরিব মানুষ, বেশি অসহায় মানুষ সৌয়ান দোয়ান ঘুরে গিয়ে বেটনা শহর আয় দেখি দিয়ে পুরা। তো রাতটা মানুষের তুফুন দেখা রাতে আর দিয়ে সমস্যা কেন সরকার। ধন্যবাদ আপনাকে। বলো, তোমার কি বিষয়? তোমার দোকান ছিল এখানে? হ্যাঁ, আমার দোকান ছিল। কি দোকান ছিল তোমারটা? সেলুনের দোকান। সেলুনের দোকান। তোমার কি 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 ইয়া হয়েছে, ক্ষতি হয়েছে জানো তুমি? আমার গ্লাস আছিল 5টা। তারপরে আনুমানিক তোমার কত টাকা ক্ষতি? প্রায় 50,000 টাকা মতন হবে। চেয়ার কয়টা ছিল? চেয়ার 4টা। 4টা। এখন তুমি কি চাও সরকারের কাছ থেকে? আমি চাই আমার দোকান কারণে ধরে পুড়ে গেছে, আমি সরকারের কাছে আবেদন আমরা যেন কিছু পাই সরকার থেকে। হ্যাঁ, এটা কি তোমার দোকান ছিল? আচ্ছা, এই যে এটাকে এই দোকানটা কবে দিচ্ছেন? 50,000 টাকা। 50,000 আছে। 50,000 টাকা দোকান দিয়ে এখন কি চাও? আমি সারা হাত কিছু আবেদন চাই। আমি সারা হাত কিছু তো দিয়ে আবেদন দোকান দিয়ে দিই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে থুয়াঙ্কিয়াঘাটা, যেটা ডালারমুখ বাজার স্টেশন চত্বর। এই যে ডালারমুখ বাজারে যেগুলি যে পূর্ব দিকে যেটা মার্কেট ছিল, এখানে 6টা দোকান ছিল। অন্তত 6টা দোকানে 15 থেকে 16 লক্ষ টাকা ক্ষতি হয়েছে আগুন লেগে। আগুনটা উৎপাদিত হয়েছে, আগুনটা নিয়ন্ত্রণ হয়েছে কোথায় থেকে সেটা এখনো কেউ জানতে পারে না। আগুনটা আনুমানিক ধারণা সবার দোকানদারের ধারণা রয়েছে যে ইলেকট্রিক থেকে কারণ থেকে আগুনটা ইয়া হয়েছে, উৎপাদিত হয়েছে। আগুনটা ধরে এই যে লোকসান হয়েছে, অনেকের ক্ষতি হয়েছে। এই যে দোকানদারের অনেক ক্ষতি হয়েছে। এক দোকানের 4 লাখ টাকা, 5 লাখ টাকা, এরকম 2 লাখ টাকা, হ্যাঁ, এরকম ক্ষতি হয়েছে। এখন সরকারের কাছ থেকে এরা কিছু অনুদানের জন্য আবেদন জানাই বলি আমি শেষ করছি। আমি আলহাজ নাসিরুদ্দিন, নয়নাম কুনিয়া পালং। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম সৌয়ান সৌয়ান দোয়ান ফুরি গিয়ে আল্লাহ ইয়ারে কীভাবে আল্লাহ ইয়ারে বাঁচাইয়ে ই মালিকে জানে দে ই না খবর কিছু নেই এই যে দেখলেন দোকান পুড়ে গেছে এগুলি পার্সেন্ট সৌয়ান দোয়ান আপনার ফুরি দোকানটা গেছে। তাই না? আমার দোকানে এই এডাক জ্বলি কীভাবে নিভি গেলছে আমি এখনও জানিনি আল্লাহ এখানে কেন আর বাঁচাইয়ে ধন্যবাদ আপনাকে। এই দোকানগুলি কিভাবে বেঁচেছে, কিভাবে আগুন লাগায় নাই? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল করিম। এখানে ডালারমুখ স্টেশনে একটা বিশেষ দুর্ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এক 6টা দোকান জ্বলে গেছে। জ্বলে যাওয়ার কারণে লোকজন এসে যে কোনো প্রকারে যানবাহন রক্ষা করে দোকানগুলো বাঁচাইছে। আর দোকানগুলো এখানের পাশে দক্ষিণ পাশের দোকানগুলো কোনো রকম রক্ষা বেঁচে গেছে। হ্যাঁ রক্ষা হয়েছে। এই রক্ষার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কি চান? এখন কি চাবো আমরা কি চাবো সরকার থেকে কিছু সরকার চান? থেকে কিছু সাহায্য করলে আমাদেরকে ভালো হয়, কেন আমরা অত্যন্ত গরিব লোক। ধন্যবাদ।